রোববার জাতীয় সংসদে পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বেগম খালেদা জিয়ার সাজা ও কারাবরণকে কেন্দ্র করে এক আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, বেগম জিয়াকে যখন অন্যায়ভাবে সাজা দেওয়া হয় তখন আদালতের পরিবেশ অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছিল এবং উপস্থিত পুলিশ এবং সাংবাদিকরা অঝরে কেঁদেছিলেন। শত জুলুম এবং রিমান্ডের মুখেও তারা গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে গেছেন বলে তিনি উল্লেখ করেন। ফেসবুকে চিফ হুইপকে নিয়ে একটি মিম বা কার্টুন শেয়ার করার দায়ে হাসান নাসিম নামে এক যুবককে গ্রেফতারের ঘটনায় জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে। এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই গ্রেফতারের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, হাসিনা আমলে কটূক্তির জন্য গ্রেফতার করা হতো, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে এমনটা ঘটবে তা কল্পনাও করা যায় না। তিনি আরও অভিযোগ করেন, সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারা, যা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত অপব্যবহার করে বিরোধী মত দমন করা হচ্ছে। জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, কেবল তার কার্টুন আঁকার কারণে যদি কাউকে গ্রেফতার করা হয় তবে তাকে দ্রুত মুক্তি দেওয়া উচিত। তবে তিনি উল্লেখ করেন, উক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকে কুৎসা রটানো ও ফেক আইডি পরিচালনার অভিযোগ ছিল। গ্রেফতারকৃত ব্যক্তি মানি লন্ডারিং বা অন্য কোনো সাইবার অপরাধে জড়িত কিনা তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সমালোচনা করে সংসদে সরব হয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, যদি কোনো সংকটই না থাকে তবে তেলের জন্য ৩ কিলোমিটার লম্বা লাইন কেন অফিসের সময় পরিবর্তন করতে হচ্ছে? মন্ত্রীরা গণমাধ্যমের সংকট নেই বললেও বাস্তবে চালকরা তেল পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। রুমিন ফারহানার বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা হইচই এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করলে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ট্রেজারি বেঞ্চের সদস্যদের এমন আচরণ সংসদের শিষ্টাচার পরিপন্থী। একই অধিবেশনে জামায়াত নেতা সালাউদ্দিন আইয়ুবী গাজীপুরের কাপাসিয়ায় ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং এর কারণে এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগের কথাও তুলে ধরেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অ্যাক্টিভিস্ট হাসান নাসিমকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় ছাত্রশক্তি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সরকারের সমালোচনা হবে এবং সেটা তারেক রহমানের নাম ধরেই হবে। সাহস থাকলে আমাদের গ্রেফতার করে দেখান। সমাবেশে ছাত্র নেতারা অভিযোগ করেন, দেশে তেলের যথেষ্ট মজুদ থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে নাটক করা হচ্ছে। তারা সরকারকে সতর্ক করে বলেন যে পথে শেখ হাসিনা হেঁটেছিলেন বর্তমান সরকারও যদি সেই পথে হাঁটে তবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। অবিলম্বে গ্রেফতারকৃত হাসান নাসিমের মুক্তি এবং তেলের দাম কমানোর দাবি জানান তারা।